মমতা ব্যানার্জির কত কৌশল দেখুন, কত বুদ্ধিমত্তার সঙ্গে মুসলমানদেরকে বোকা বানিয়ে দুধেল গাই বানিয়ে রেখে দিয়েছে। আজকে 3 বারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর বাংলায় আমরা 37%, কিন্তু বোকা মুসলমান। এরা নিজেদের মধ্যে মারামারি করতে ব্যস্ত, বুথে যান মারামারি করছে। কে? মুসলমান। কার সাথে করছে? জামাই শ্বশুরের সাথে, না হয় মামা ভাগ্নির সাথে, ভাই ভাইয়ে ভাইয়ে। এই ভোটের জন্য অমুসলিমদের মুখ্যমন্ত্রী করার জন্য, ব্রাহ্মণদের মুখ্যমন্ত্রী করার জন্য মুসলমানদের একবারে মারামারি শেষ নাই। যান কোর্টে মুসলিম, জেলে যান মুসলিম, মারামারির জায়গায় ভূত দখল করার জায়গায় গুন্ডামি করবে কে? মুসলিম। ভোটের পোল অফ পার্সেন্ট কত হবে? 1000 মুসলিম বুথে ভোট পোল হবে কত? 80 থেকে 90%। তার মানে 1000-এর মধ্যে 800, 850 পর্যন্ত, 900 পর্যন্ত পোল করাবে এই মুসলমানরা। ঘুগনি মুড়ি খেয়ে বাড়ি যাবে না, সকাল 6টায় যাবে, 7টা থেকে ভোট শুরু হবে। যতক্ষণ শেষ না হবে, ইভিএম মেশিন সিল না হবে বা ব্যালট বাক্স সিল না হবে, ততক্ষণ এরা করবে। তারপরে তাদের ভাগ্যে জুটবে কি? যে তোমরা পিছন সারিতে থাকো। নেতা হবে কে? এখানকার চ্যাটার্জি, মুখার্জি, ব্যানার্জি, মন্ডল এরা। আর মারামারি করবে কারা? এই বুকা ভাই সাহেবরা, এই বুকা ভাই সাহেবরা। তাই 37% থেকেও একটা ডেপুটি সিএম হয় না। 37% থেকেও আজকে বাংলায় যেখানে 90টা মুসলমান অধিষ্ঠিত মেজরিটি সিট, সেখানে এই তৃণমূলের নেত্রী প্রথম যখন 2011-তে ক্ষমতায় আসলো, বুদ্ধদেব বাবুরা হারলো 2011 সালের 13ই মে। সেদিন যেদিন আমরা নির্বাচিত হলাম, সেদিন বাংলায় মুসলমান এমএলএ ছিল 67টা, সিপিএমও পেয়েছিল, তৃণমূল কংগ্রেস সব মিলে মুসলমান এমএলএর সংখ্যা ছিল কত? 67। সিট সংখ্যা 182 তৃণমূল, 42 কংগ্রেস, 59 বামফ্রন্ট। টোটাল এমএলএর সংখ্যা ছিল 67। আপনাকে এখন রেকর্ড দেখিয়ে দেবো, প্রমাণ দেখিয়ে দেবো। 67 2011-র 13ই মে। মুখ্যমন্ত্রী হলো কে? মমতা ব্যানার্জি। তারপরে 2016-তে ভোট এলো, দিয়ে মুসলমানের সংখ্যা বাড়বে কি, এমএলএর সংখ্যা কমে এসে হলো কত? 57। মমতা ব্যানার্জি একাই লড়ল, কংগ্রেসকে আর সাথে নিল না, একাই লড়ল। সিপিএমের অবস্থা ক্রমশই খারাপ হলো। মমতা ব্যানার্জি একাই 211 পেল লড়ে, কংগ্রেস 44 পেল। বিরোধী দলনেতা কে হলো? ওই আব্দুল মান্নান, হুগলির। মুসলমানের সংখ্যা 67 থেকে কমে হলো কত? 57। তারপর আবার এলো 2021। মমতা ব্যানার্জির কত কৌশল দেখুন, কত বুদ্ধিমত্তার সঙ্গে মুসলমানদেরকে বোকা বানিয়ে দুধেল গাই বানিয়ে রেখে দিয়েছে। সংখ্যাটা কোথায় এলো? আজকের দিনে 42। 2021-এর নির্বাচনে মুসলিম এমএলএর সংখ্যা নেমে আসলো 42। সুব্রত শাহ মারা যাওয়ার পরে বাইরন বিশ্বাস কংগ্রেস সিপিএমের জোটের সাগরদিঘিতে এমএলএ হয়ে 43। নওশাদকে ধরে, ভাঙড়ের নওশাদকে ধরে 44। তাহলে প্রথম 67 2011-তে, 2016-তে মমতা ব্যানার্জির তীক্ষ্ণ বুদ্ধি মুসলমানদের বিরুদ্ধে খাটিয়ে তাদেরকে মারামারি লাগিয়ে রেখে, কেসে ফাঁসি রেখে, দুধেল গায়ে বানিয়ে রেখে 57। তারপরে সে 44। তার ভিতরে নওশাদ আর বাইরনকে তো আবার কিনে নিয়েছে। বাইরন তো বেচারা উপনির্বাচনে কোনো শাসক দলেরই ভোটে জিতে, কিন্তু বাইরনকে মডেল করে দেখিয়ে দিল কংগ্রেসের অধীর চৌধুরী বাইরন বিশ্বাসকে প্রার্থী করলো। সিপিএমও তাদের সঙ্গে সঙ্গ দিল, দিয়ে জিতার 3 মাসের মধ্যে সে অভিষেক ব্যানার্জির কাছে গিয়ে মেদিনীপুরে গিয়ে পতাকা ধরে নিচ্ছে। কিসের লালসে? তার বাপ বিরাট শিল্পপতি ছিল, বাবর আলী বিশ্বাস।
তিনি এত সমাজসেবা করত। আমি 1999 সালে অধীর চৌধুরী যখন বহরমপুরের লোকসভার প্রার্থী, এই বাবর আলী বিশ্বাসের কাছে অধীর চৌধুরীর হয়ে কিছু সাহায্য চাইতে গিয়েছিলাম। ওনার গদিতে বসিয়ে আমাকে চা বিস্কুট খাইয়ে 5 লাখ টাকা দিয়েছিল, আর 5000 শাড়ি দিয়েছিল, আর বোধহয় 1000 কম্বল দিয়েছিল, যে অধীর চৌধুরীকে জিতাম। এই বাবর বিশ্বাস, তার ছেলে এত অধপতন, সে কংগ্রেসের টিকিটে ভোটে জিতে কিসের লালসে জানি না, দুটো আগে পিছে পুলিশ গাড়ি দিয়েছে, ঘুরে বেড়াচ্ছে। তারই জন্য কংগ্রেস ভোট পেয়ে জিতে তিনি চলে আসলেন তৃণমূলে। তাহলে আজকের দিনে আপনি কংগ্রেসের কি অবস্থা, যে কংগ্রেসটা 1947 সালে ভারতকে স্বাধীন করার জন্য মেন ভূমিকা নিয়েছিল, সেই কংগ্রেস দল 1972 থেকে 77 সালে সিদ্ধার্থ শঙ্কর রায় মন্ত্রিসভায় 16 জন মুসলিম মন্ত্রী ছিল, 16 জন। বীরভূমের মুরাডের ডক্টর মোতাহার হোসেন, তিনি পুলিশ মন্ত্রী ছিল। ইসলামপুরের জয়নাল আবেদিন, তিনি মন্ত্রী ছিল। আবু বরকত গনি খান চৌধুরী মালদার, তিনি বিদ্যুৎ মন্ত্রী ছিল। লালগুলার প্রয়াত আব্দুল সাত্তার সাহেব, তিনি কৃষি এবং আইন মন্ত্রী ছিল। কলকাতার আব্দুর রব আনসারি, তিনি বিদ্যুৎ দপ্তরে কোন একটা ভালো দপ্তরের মন্ত্রী ছিল। 16 জন মন্ত্রী 1972 থেকে 77। তারপরে জ্যোতিবাবুরা এলো 21শে জুন 1977, জ্যোতিবাবু কমরেড তিনি মুখ্যমন্ত্রী হলেন। আজকে মমতা ব্যানার্জির মন্ত্রিসভায় একে কমতে এমএলএর সংখ্যা 42, টোটাল 44। নওশাদ আর বাইরন ফের জিতেছে দিয়ে 44। মন্ত্রী কটা? 7টা। তার মধ্যে কটার কি গুরুত্ব? সব কটাকে তেজপাতা ভাবতে পারেন। তেজপাতা কিসে কাজে লাগে ভাই? তরকারিতে আমাদের মা বোনরা তরকারিতে দিয়ে দেয় ফড়ং আর তেজপাতা। আমরা খাওয়ার সময় কেউ তেজপাতা খায় না, কিন্তু তরকারিতে যদি তেজপাতা উঠে যায়, তেজপাতাটা সরিয়ে রেখে দিয়ে তরকারিটা খায়। তো মমতা ব্যানার্জি মুসলমানদের সিদ্দিকুল্লাহ চৌধুরী, বিরাট জমিয়তুল উলামার রাজ্য সভাপতি, বিরাট নবী সাহেবের সুন্নত রেখে টুপি রেখে তাকে মন্ত্রিত্ব দিয়ে রেখেছে। তার কোনো কাজ নাই। আমাদের জেলায় একজনকে রেখেছে আকরুজ্জামান, বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী, একটা কোনো ফাইল পায় না। একটা ট্রান্সফার করে দিতে বললে ও জোড়হাত করে যে আমার ক্ষমতা নাই, আমি করতে পারবো না, আমার পূর্ণমন্ত্রী অরূপ বিশ্বাসকে বলো গা, তবে হবে। তাহলে তোমার মন্ত্রী থেকে লাভ কি ভাই? ওই রকম একই যান মালদার মোথাবাড়ি থেকে সাবিনা ইয়াসমিন, এবার কংগ্রেসের যখন জোট হয়েছিল এই 2011-তে, তখন এই সাবিনা ইয়াসমিন মন্ত্রী ছিল। একে আবার তৃণমূলে নিয়ে তাকেও মন্ত্রী করেছে, তার কোনো কাজ নাই। আর একজন ফরওয়ার্ড ব্লকের আরএসপির নেতা ছিল হরিশ্চন্দ্রপুর মালদার, তার নাম তজমুল হক, তাকেও মন্ত্রী করে রেখেছে। আমার এমএলএ হোস্টেলে ঘরটা 1-এর 11, 1-এর 12-তে থাকে মানুষ ভূঁইয়া, 2-3টে দপ্তরের মন্ত্রী। বাঁ দিকে থেকে কাটুয়ার এমএলএ রবি চ্যাটার্জি 1-এর 10-এ, আমি থাকি 1-এর 11, ও থাকে 1-এর 12 মানুষ ভূঁইয়া, আর এ থাকে 1-এর 17-তে তজমুল। সকালবেলায় উঠে আমিও হাঁটি ওই বারান্দায়, সুগার আছে যেহেতু ও হাঁটে। তো ওকে যদি কোনো সময় সালাম দিয়ে বলি ভাই মাইনরিটি দপ্তর কেমন চলছে, আপনার মাইনরিটি দপ্তর, বলছে আমার কোনো কাজ নাই ভাই, ওই মমতা ব্যানার্জি বসিয়ে রেখেছে, ওই গাড়িটা দিয়ে রেখেছে, গাড়িটা চড়িয়ে বেড়াচ্ছি। এই তো হচ্ছে আজকে মমতা ব্যানার্জির মন্ত্রিসভার সদস্যদের।